ও আমাকে বলছে, আয়ুষ আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারি? তুমি তো জানো আয়ুষ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। ও আমার জন্য অপেক্ষা করছে। ও বলছে, আয়ুষ তুমি কখন আসবে আমার কাছে? জানো মা, জানো ওর পরনে লাল গরদের শাড়ি, কপালে বড় লাল সিঁদুরের টিপ, সিঁদুরে চওড়া করে সিঁদুর দেওয়া, হাতে একটা পুজোর ডালি নিয়ে সুন্দর করে গয়না পরে গঙ্গার জলে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি ছুটে চেষ্টা করছি ওর কাছে যাওয়ার, কিন্তু কিছুতেই ওর কাছে গিয়ে পৌঁছাতে পারছি না মা, কিছুতেই ওর কাছে গিয়ে পৌঁছাতে পারছি না। আমি যত ওর কাছে যাচ্ছি তত যেন আমার থেকে দূরে দূরে সরে চলে যাচ্ছে মা, কিছুতেই ওর কাছে পৌঁছাতে পারছি না। আমি নদীর সাঁতরে ওর কাছে যেতে চাইছি, কিন্তু কিছুতেই ওর কাছে পৌঁছাতে পারছি না। আমি চিৎকার করে ওকে ডাকলাম, তুতুল, কিন্তু ও হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে গেল। তাই তো বাবা আমি বারবার এই গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে থাকছি, এই মনে হচ্ছে তুতুল এসে আমাকে জড়িয়ে ধরবে। আমি ওকে মিস করতে চাই না বাবা, আমি ওকে হারাতে পারবো না। ডুডু, তোর কষ্ট আর সহ্য করতে পারছি না বাবা। মেয়েটার জন্য কষ্টে কেটে যাচ্ছে, তারপরে তোর কষ্ট নিজের চোখে দেখা, মনে হচ্ছে এর চেয়ে মৃত্যু ভালো। দাদা কি হচ্ছে কি? আপনারা এভাবে ভেঙে পড়লে ওই ছেলেটা কিভাবে মনের জোর পাবে বলুন তো? আয়ুষ, আমি তোমাকে এরকম হেরো দেখতে চাই না। হেরে যাওয়া মানুষ আর যেই হোক, তুমি কখনো হতে পারো না। কেটা আয়ুষ, আমাদের এখন এগোতে হবে। আর আমি বলছি যে তুতুল এখনো আছে, ওকে তুমি ঠিক খুঁজে পাবে একদিন, শুধু সময়ের অপেক্ষা। সবচেয়ে বড় কথা, মেয়েটা তো সাধারণ মেয়ে নয়, মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। ও কি চেষ্টা করছে না তোমার কাছে আসার? ও যদি বেঁচে থাকে তাহলে তোমার সাথে ওর দেখা হওয়াটা এই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আমি বলছি আয়ুষ, ট্রাস্ট মি। যদি বেঁচে থাকে মানে? যদি বেঁচে থাকে মানে কি? তুমিও কি আর বাকি সবার মতো একটাই কথা বিশ্বাস করছো যুবরাজ আঙ্কেল? বলো না, বলো না, বলো না যুবরাজ আঙ্কেল, নদীর ধারে যে দেহটা পাওয়া গেছিল ওটা কি তুতুলে? বলো না যুবরাজ আঙ্কেল, প্লিজ তুমি অন্তত চুপ করে থেকো না, প্লিজ যুবরাজ আঙ্কেল তুমি অন্তত বলো না। আমি এ কথা বিশ্বাস করি না। এটা একটা কথার কথা মাত্র আয়ুষ। তুতুলকে মারার পেছনে কারোর তো কোনো উদ্দেশ্য নেই, আর তাই আমি বলছি চলো আমরা এখান থেকে যাই। পুলিশের ওপর মহল কেসটা হাতে নিয়েছে, খোঁজ পাওয়া যাবে তুতুলের, আর যখন খোঁজ পাওয়া যাবে তখন আমরা আবার আসবো। চল চল বাবা, চল। আয় আমি কোথাও চলে যাচ্ছি না তুতু, আমি আবার আসবো। আমিও ঠিক তোমারই মতো অপেক্ষা করে আছি তুতু। তুমি যতদিন না আমার কাছে আবার ফিরে না আসছো, আমি এইভাবেই অপেক্ষা করব আমার সাহেব ভূতের জন্য, এইভাবেই অপেক্ষা করব আমার সাহেব ভূতের জন্য। আমার এত কিছু মনে আছে নাকি? তো ভারী জ্বালা হলো দেখতে পাচ্ছি। ডেট মনে থাকার কথা নয়, স্পেসিফিক্যালি কেউ যদি মনে রাখতে চায় আলাদা কথা। কোন কাগজ বেরিয়েছিল সেটা মনে থাকা উচিত, কতদিন আগে, মানে আনুমানিক কতদিন আগে বেরিয়েছিল সেটা মনে থাকা উচিত। তোমার
যখন মনে আছে যে এই খবরটা বেরিয়েছিল, তাহলে এই রেফারেন্সগুলো নিশ্চয়ই তুমি দিতে পারবে। না, আমার মনে নেই, বলছি তো মনে নেই, কিচ্ছু মনে নেই। শোনো বোন, আমরা না অনেক চেষ্টা করে ওদেরকে ফোনে কিছুতেই ধরতে পারছি না, জানো, মানে ধরতে পারছি না, মানে ওই আয়ুষের ফোনটা বেজে যাচ্ছে কিন্তু আয়ুষ ফোন ধরছে না। দাদা, আয়ুষ তো এখন ফোন ধরার মতো অবস্থায় নেই। আমি দাদার কাছে শুনেছি ওরা প্রচন্ড কান্নাকাটি করছে। ওকে বোধহয় সরাসরি ফোনটা না করাই ভালো। কিন্তু পিসিমণি, তুমি একবার আমাদের বাড়ির কথাটা ভাবো। দুজন বয়স্ক মানুষ রয়েছে, ওদের যে এখন মনের কি অবস্থা তোমরা ভাবতেই পারবে না। কেন ভাবতে পারবো না দিদি ভাই? আমি নিজে কি কম ছটফট করছি? অসহায়ের মতো খবরের আশায় বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। শুধু একটাই ভরসা, দীপ আর যুবরাজ আছে সেখানে। ওরা তো ছেড়ে দেবার পাত্র নয়। যেমন ভাবে হোক, তুতুলের খোঁজ না নিয়ে ওরা বাড়ি ফিরবে না। মাসিমা, মাসিমা, আমরা একটা কথা বলতে চাইছিলাম না, মানে মানে যদি আপনি অনুমোদন করেন তো। এমন ভাবে ফর্মাল কথা বলো না বাবা। অনুমোদন করা বা না করার তো কিছু নেই বাবা। আমরা আমাদের বউকে পাচ্ছি না, আর তোমরা তো তোমার মেয়েকে পাচ্ছ না। কি কথা বলতে চাইছো বলো? আমি বলছি আমরা ঠিক করেছি যে আমরা একবার মধুশ্রীর বাড়ি যাব। আর সেটা এখনই যাব। যাও না, মধুশ্রীর বাড়ি গিয়ে কি হবে তোমাদের? মধুশ্রীকে কিভাবে এই ঘটনার সঙ্গে রিলেট করবে করো দেখি। তাছাড়া মধুশ্রী তো এখন বাড়িতেই আছে, তোমরা তো এটাও প্রমাণ করতে পারবে না যে বাড়ি ছেড়ে ও কোথাও গিয়েছিল। আর তোমাদের মেয়েটাকেও যে বেঘরে প্রাণটা দিতে হতো না যদি এত বেশি বাড়াবাড়ি না করতো। যেমন মধুশ্রীর সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিল, ব্যাস তেমন নিজের জীবনটাই দিতে হলো। আরে বাবা, যতই খোঁজো আর যাই করো, মেয়েকে তো আর কখনো পাবে না। মিতুল, আমিও কথাটা মনে মনে ভাবছিলাম, জানো তো। আসলে আন্টি এত কান্নাকাটি করছেন যে ওনাকে একা রেখে তো আমি কোথাও বেরোতে পারছি না। না হলে আমি ভাবছিলাম যে ওর মুখোমুখি গিয়ে আমি একবার দাঁড়াবো। আমরাও এখনই যেতে চাই। আর যেন সেই সঙ্গে ওই মেয়েটাকে সন্দেহ করছি বলে ওর নামে একটা ডায়েরি করার কথা ভাবছি। মধুশ্রীকে ফোন করে বলে দিতে হবে যেন আগে থেকে একটা জামিনের ব্যবস্থা করে রাখে। যদিও প্রমাণ কিছুই করতে পারবে না, তবু বাবা সাবধানের তো আর মার নেই। আসলে দাদাকে না বলে এই কাজটা করাটা কি ঠিক হবে? কিন্তু আমরা ওর সামনাসামনি যেতেই পারি, আমরা ওর মুখোমুখি দাঁড়াতেই পারি, ওকে জিজ্ঞাসা করতেই পারি। দেখুন দেরি হয়ে যাচ্ছে অপরূপা, আমাকে এক্ষুনি যেতে হবে, চলো এক্ষুনি যেতে চাই। আমি রেডি, চলুন। আন্টি, আমরা মধুশ্রীদের বাড়ি থেকে ঘুরে আসছি। যেতে চাইছো যাও, তবে গিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। তবু যাও না একবার, কথা বলেও তো কিছুটা আন্দাজ পেতে পারো। যাও দেখি ওদের ফোন কিনা। হ্যালো, কে বলছো? আমি সাবিত্রী। উমা আছে? হ্যাঁ মা বলো, আমি অপরূপা বলছি। একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কথা শুনলাম, মানে কাগজে পড়লাম। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। আমাকে তো তোমরা খবরটা জানাওনি, তবু খবরটা শুনে হতভম্ব হয়ে গেলাম। শোনো অপরূপা, আমি কিছু বলতে চাই জানো। কিন্তু এ বাড়ি থেকে বলা সম্ভব নয়। আমি একবার তোমাদের ওখানে যেতে চাই। তুমি একবার উমাকে জিজ্ঞাসা করবে কাল আমি যেতে পারি কিনা। আমি আন্টিকে না জিজ্ঞাসা করেই বলছি, তুমি কালকে কখন আসতে চাও বলো? এই ধরো সকালের দিকে। আন্টি, কাল মা এই বাড়িতে আসতে চাইছে, মার কিছু কথা বলার আছে।
এই বাড়িতে আসতে ও আবার পারমিশন নিচ্ছে নাকি? ওকে আসতে বল। দরকার হলে আমাদের বাড়ি থেকে গাড়ি দিয়ে ওকে নিয়ে আসবে। আন্টি বলছেন কালকে তোমাকে আমরা গাড়ি পাঠাবো। না না, তার দরকার হবে না, আমি সময় বুঝে নিজেই চলে যাব। আচ্ছা, রাখলাম। কি কথা বলবে আন্টি? ওর মেয়ে যে এই ঘটনার সঙ্গে জড়িত সেটা কি জানতে পেরেছে? সর্বনাশ, কি হবে এখন? আচ্ছা, কি বিষয়ে ওনার কথা বলার আছে কিছু বুঝতে পারলে অপরূপা? আমার মনে হলো মা তুতুলের বিষয়ে কোনো কথা বলতে চান। পিসমণি আমরা কালকে একবার আসতে চাই। আমাদের আসলে এত টেনশন হচ্ছে, আমার তো ইচ্ছে হচ্ছে এখনই ওনার কাছে ছুটে গিয়ে সবটা জেনে আসি। অত অধৈর্য হয়েও না দিদি ভাই, তাতে ফল হিতে বিপরীত হতে পারে। ও যখন কাল নিজেই আসতে চেয়েছে তাই আসুক, তোমরা বরং ওই সময় আমাদের বাড়িতে চলে এসো, কেমন? गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। शांति।